জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক বইমেলা, যেটি এই বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারেই বিরল এবং অভূতপূর্ব একটি ঘটনা। যে মেলায় অংশগ্রহণ করেছে মূলধারার ১৮টি ইসলামিক প্রকাশনী। মেলাটি আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামিক পাঠাগারের একদল উদ্যমী তরুণ শিক্ষার্থী। মেলাটি গত মঙ্গলবার শুরু হয়ে আজ শনিবার শেষ হবে। বিশেষ আকর্ষণ হিসাবে মেলার চতুর্থ ও পঞ্চম দিনে দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে চলছে ইসলামিক নাশিদ সন্ধ্যা। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। এমন ধরনের ইসলামিক নাশিদ প্রোগ্রামও এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দেখা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দৃষ্টিনন্দন লাইটিং এবং মনোরম পরিবেশে জমে উঠেছে ইসলামিক বইমেলা। মেলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং ছুটির দিনে ক্যাম্পাসের বাহির থেকেও অনেকেই ঘুরতে এসেছেন। বই দেখা এবং কেনার সাথে সাথে পাশের মঞ্চেই চলা ইসলামিক সঙ্গীতগুলো দর্শনার্থী পাঠক পাঠিকাদের আগ্রহের কেন্দ্রে ছিল, যেখান থেকে কলরবের শিল্পীবৃন্দ মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা করছিল। ছোট পরিসরে এবার আয়োজিত হলেও যেহেতু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পূর্বে কখনো এমন আয়োজন দেখা যায়নি, তাই ছাত্রদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা গেছে। মেলায় আসা ছাত্রছাত্রী এবং সব শ্রেণী পেশার মানুষ এমন আয়োজন প্রতি বছরই যেন হয় সে প্রত্যাশা পোষণ করেছেন। একই সাথে তাদের ভাষ্যে এই মেলা শুধু বই কেনা বেচার একটি বিষয় নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মিক এবং নৈতিক উৎকর্ষ সাধনেও যথেষ্ট প্রভাব ফেলবে বলে তারা মনে করেন। মাহমুদ আবদুল্লাহ, ডেইলি টাইমস নিউজ, ঢাকা।